হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের সাথে ইতালি সরকারের একটা চুক্তি হয়েছে। এখন কিন্তু সরকারিভাবে বাংলাদেশ থেকে সরাসরি তারা ওয়ার্ক পারমিটে লোক নিবে এবং প্রচুর পরিমাণে ভিসা তারা প্রদান করে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কার মাধ্যমে অ্যাপ্লাই করব। আপনারা স্ক্রিনে ইতালির যে ভিসাগুলো দেখতে পাচ্ছেন, এই ভিসাগুলো প্রসেস করার সময় আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে আজকে আমি আমার এই ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা সিজনাল অথবা নন সিজনালে অ্যাপ্লাই করবেন তাদের জন্য পুরো ভিসা সাইকেলটা কেমন হবে, আমরা যদি নিজেরা প্রসেস করতে চাই আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রসেস করব, কোথায় কত টাকা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এবং সব থেকে বড় যে চ্যালেঞ্জ ইতালির ভিসার জন্য সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। সেই অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা বর্তমানে নতুন ভাবে চেঞ্জ হয়েছে এবং নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট আমরা কিভাবে নিব, যখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো তখনই আমরা কিন্তু কোনো প্রকার দালাল বা কোনো প্রকার থার্ড পার্টি এজেন্সি ছাড়া আমরা নিজেরাই প্রসেস করতে পারবো। তাই যারা ইটালিতে বৈধভাবে দালাল ছাড়া সরকারিভাবে যেতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আলটিমেট সলিউশন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক্ষেত্রে ইতালির ভিসা প্রসেসিং এর জন্য টোটাল 9টা স্টেপ রয়েছে। আজকে আমি ভিডিওর প্রথম অংশে 3 থেকে 8 নাম্বার পর্যন্ত এই প্রসেসটাকে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা সত্যি সত্যি নিজে নিজে এই প্রসেসটা করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো প্রকার দালাল অথবা থার্ড পার্টি কোনো কোম্পানি অথবা এজেন্সির প্রয়োজন হবে না। আর এই প্রসেসটা বোঝার পরে তারপরে লাস্ট পর্যায়ে থাকবে হচ্ছে 1 ও 2 নম্বর অংশের ডিটেলস, যেখানে আমি দেখাবো কিভাবে কোম্পানি খুঁজবো, কিভাবে অ্যাপ্লিকেশন করব। তো চলুন আমরা ভিডিওর প্রথম অংশে 3 নম্বর পার্ট থেকে শুরু করি যে আমাদেরকে কি কি করতে হবে। তো এ পর্যায়ে আমাদের কোম্পানি খোঁজা এটা হচ্ছে ফ্রি। এরপরে জব অ্যাপ্লিকেশনটা আমরা যদি কেউ নিজে নিজে করি সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রি। জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি যদি নিজে একান্ত করতে না পারেন, আপনার আশেপাশে যারা বোঝে, যারা এক্সপার্ট আছে তাদের থেকে আপনি হেল্প নিতে পারেন। এরপর যে অ্যাপ্লিকেশনের পরে চলে আসে জব অফারের অপশন। ধরেন আপনি 10টা 20টা 15টা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ কল আসলো, কোনো কোম্পানি থেকে আপনার জন্য কোনো একটা সুখবর চলে আসলো, তখন আপনার সেটাকে বলা হয় হচ্ছে জব অফার। এবং আপনার এই জব অফারটা কনফার্ম হওয়ার পরই আপনার জন্য এই ডকুমেন্টস গুলোকে তারা মিনিস্ট্রি ভেরিফিকেশনে পাঠাবে এবং এই ডকুমেন্টসটাকে বলা হয় হচ্ছে নোলস্তা, এবং সেটাকে আপনার জন্য কুরিয়ার করে তারা পাঠাই দিবে। আর এই জব অফার থেকে শুরু করে এই নোলস্তা পর্যন্ত সমস্ত খরচই কিন্তু কোম্পানি বেয়ার করে। এইটাই হচ্ছে ইটালিয়ান ল। বাট আমরা যখন দালালের হাতে পড়ি তখন আমাদেরকে নিজেদেরকে সব খরচ দিতে হয়, এবং যার পর আমরা চাকরিতে দূরের কথা আমরা থাকার জায়গাটাও পাই না। আপনার হাতে যখন নোলস্তা তো চলে আসবে তখন আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্টস গুলো রেডি করবেন। এই সাপোর্টিং ডকুমেন্টস গুলো কি কি আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। সাপোর্টিং ডকুমেন্টস এর ভিতরে হচ্ছে আপনার পাসপোর্ট কপি, এটা তো আপনার অবশ্যই থাকবে, ছবি, ইতালির ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আমাদেরকে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, যেটাকে বললাম হচ্ছে জব অফার। এরপরে হচ্ছে নোলস্তা, এরপরে প্রুফ অফ অ্যাকোমোডেশন। এই 3টে ডকুমেন্টস আপনার জন্য আপনার কোম্পানি আপনাকে পাঠাবে, 4 5 6। তারপর হচ্ছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিলস, ব্যাংক ব্যালেন্স শো করতে হবে, আপনি যে সেখানে যাবেন, সেখানে আপনি থাকবেন, আপনার যদি কোনো সমস্যা হয় আপনার ব্যক্তিগত সাপোর্ট করার মতো আপনার সেই খরচ বা টাকা পয়সা আছে কিনা। 3 থেকে 4 লাখ টাকা বা 5 লাখ টাকা একটা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়, এটা অপশনাল, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে করাইতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য বাংলাদেশের 20টা কোম্পানিকে এনলিস্ট করে দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা কোম্পানি থেকে আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনি করাই নিলেই হচ্ছে। আদার সাপোর্টিং ডকুমেন্টস, সেখানে আপনার সার্টিফিকেট, প্রুফ অফ ইনকাম, আপনার কোনো ধরনের কোর্স সার্টিফিকেট, এগুলোকে আপনি ইনক্লুড করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি সিজনাল ভিসা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার সার্টিফিকেটের প্রয়োজন নাই। এখানে আমি যে ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করতেছি তিনি একজন ইলেকট্রিশিয়ান। এখন ইলেকট্রিশিয়ান হিসাবে তার অবশ্যই কোনো একটা ট্রেনিং থাকতে হবে, কারণ উইদাউট ট্রেনিং তো সে কাজটা শেখে নাই। মিনিমাম 6 মান্থের একটা ট্রেনিং থাকতে হবে এবং কিছু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাকে শো করতে হবে। সে যদি ডিপ্লোমা করে থাকে তাহলে ডিপ্লোমা সার্টিফিকেট দিবে, সে যদি কোনো শর্ট কোর্স করে থাকে সেটার সার্টিফিকেট দিবে। এইগুলো আর কি সাপোর্টিং ডকুমেন্টস এর ভিতরে চলে আসে। এরপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে। এখন এই 10টা ডকুমেন্টস আপনাকে রেডি করে এম্বাসির জন্য প্রিপেয়ার করে একটা ফাইল রেডি করতে হবে। তো যেখানে যেখানে খরচ নাই সেখানে সেখানে আমি দাগ দিচ্ছি। 9 নম্বরে কোনো খরচ নাই। এখানে পাসপোর্ট তো আপনি অলরেডি করেই ফেলেছেন, এটার জন্য তো নতুন করে আর কোনো খরচ নাই। ছবির ক্ষেত্রে যে খরচ সেটা না ধরাই ভালো। তারপর হচ্ছে ইটালি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটার জন্য কোনো এক্সট্রা কোনো খরচ নাই। দেখা যাচ্ছে যে আমার 1 2 3 4টা ক্ষেত্রে কোনো প্রকার কোনো খরচ নাই। পুলিশ ক্লিয়ারেন্সের খরচ হচ্ছে 500 টাকা, ট্রাভেল ইন্স্যুরেন্সের খরচ হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা। এখন এই 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে যদি আপনি নিজে প্রসেস করতে পারেন, তো এখানে কোনো খরচ নাই। এরপর যে হচ্ছে আপনার ইটালির এম্বাসি খরচ, ভিএফএস খরচ, সব মিলিয়ে আপনার হচ্ছে 150 ইউরোর মতো খরচ হইতে পারে। এই হচ্ছে টোটাল খরচের লিস্ট আপনার জন্য, যেটা আপনাকে খরচ করতে হবে। যখন আমার কোম্পানি ভ্যালিড থাকবে আমার ভিসা কিন্তু 100% শিওর, কারণ কোম্পানি ভ্যালিড থাকলে কখনোই ভিসা ক্যান্সেল হয় না। ভিসাগুলো ক্যান্সেল হয় তখনই যখন কোনো দালালের মাধ্যমে প্রসেস করা হয় এবং একই কোম্পানির নামে একই মালিকের নামে
একাধিক পরিমাণ ভিসা বা একাধিক পরিমাণ ডকুমেন্ট সাবমিট করা হয়, তখন এম্বাসি এগুলো যখন যাচাই বাছাই করে তখন সবগুলো ভিসাই ক্যান্সেল করে দেয়। এরপরে আমাদের এয়ার টিকিট বা নিজেদের সাথে কিছু টাকা নিয়ে ফ্লাই করা সেটা সম্পূর্ণই আলাদা বিষয়। তো নিজে প্রসেস করলে যে বিষয়টা আসলে সম্ভব না, এই চিন্তাটা মাথা থেকে ফেলে দেন। আর বিগত দিনে যারা সেনজেনের ভিতরে নিজে নিজে প্রসেস করে গিয়েছে, শুধু সেনজেন না, ইউএসএ তে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে নিজে নিজে গিয়েছে, সেই সমস্ত সাকসেস ফাইলগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। আর সেগুলো যদি আপনারা সময় নিয়ে দেখেন, অবশ্যই আপনাদের কনফিডেন্স আরো গ্রো করবে। এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অনেকেরই কিন্তু জটিলতার ভিতরে পড়তে হয়, এবং এই জটিলতা নিরসনের জন্য কিন্তু নতুন একটা আপডেট এসেছে। আপনারা যারা অ্যাপ্লাই করতেছেন বর্তমানে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইটালিতে, তাদের জন্য নতুন একটা পোর্টাল ক্রিয়েট করা হয়েছে ভিএফএস গ্লোবালে। আপনারা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন এবং আপনাদের ইমেল একটা কোড যাবে, সেটা এখানে দেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এবং অন্যান্য ডিটেলস, পাশাপাশি আপনাদের নলস্তা নাম্বারটাও এখানে দিতে হবে, এবং সেগুলো দিলেই আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ইজিলি পাবেন। এই ক্ষেত্রে যারা প্রবাসী আছেন তাদের ক্ষেত্রে সুখবরটা হচ্ছে তাদেরকে কিন্তু এই ডেট নিয়ে প্রবলেমটা ফেস করতে হয় না। আপনাদের কাছে জব অফার লেটার আসার সাথে সাথে আপনারা কিন্তু 1 মাসের ভিতরে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। মালয়েশিয়াতে ডেট নিয়ে ইস্যু নাই, সৌদি আরবে ডেট নিয়ে ইস্যু নাই, দুবাইতে ডেট নিয়ে ইস্যু নাই। এখানে ইটালিয়ার এম্বাসি অথবা ভিএফএস এ অ্যাভেলেবল ডেট পাওয়া যায়। আপনারা সরাসরি প্রসেসগুলো খুব ইজিলি করতে পারবেন, জাস্ট আপনাদেরকে একটা জব অফার লেটার ম্যানেজ করতে হবে। প্রথমত ইটালি অথবা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির ভিসা প্রসেসের ক্ষেত্রে সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমরা কিভাবে কোম্পানি খুঁজে বের করব, এবং কোম্পানি খুঁজে বের করলেই তো হবে না, কোম্পানিটাকে ভ্যালিড কোম্পানি হইতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা অ্যাপ্লাই করার পরে অনলাইন থেকে আমাদের কাছে একটা স্ক্যাম অথবা ভুয়া জব অফার চলে আসছে, এবং এইগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছি। আমি আপনাদের কিছু কোম্পানি দেখাচ্ছি। এইটা হচ্ছে যারা ইটালিতে সিজনাল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা কোম্পানি। এই কোম্পানি থেকে স্পন্সরশিপ দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে লোক বিগত দিনেও বাংলাদেশ থেকে গিয়েছে। এরকম আরো কিছু কোম্পানি আছে। এটা হচ্ছে একটা এগ্রিকালচার ফার্ম এবং তাদের নিজস্ব কিন্তু প্রোডাক্ট রয়েছে। তারা একেবারে ফার্ম থেকে শুরু করে প্রোডাক্ট উৎপাদন পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটাই তারা করে থাকে, এবং এই কোম্পানিটাতেও কিন্তু প্রচুর পরিমাণে বাঙালি বর্তমানে কর্মরত রয়েছে। এরপরে কেউ যদি জেনারেল ওয়ার্কার অথবা কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা স্কিল্ড ওয়ার্কার অ্যাপ্লাই করতে চায়, তারা কিন্তু এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে টার্গেট করতে পারে এবং এই কোম্পানিগুলোতে সরাসরি স্পন্সরশিপ দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি নিজেরা কোম্পানিগুলো থেকে জব অফার নিতে পারি কিনা? 100% আমরা নিজেরা নিতে পারবো। আমাদের বিগত দিনে যারা গিয়েছে তারাও কিন্তু এই কোম্পানিগুলোতেই কর্মরত রয়েছে, এবং সেই কোম্পানিগুলোতে তারা কিভাবে কাজ করতেছে, কোন কোন কোম্পানিতে ভ্যাকেন্সি রয়েছে, কোথায় অ্যাপ্লাই করলে জব হইতে পারে, এইগুলো কিন্তু তারা আমাদেরকে ডাটাগুলো প্রোভাইড করে। এই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখেন যে তাদের প্রায় 120টা কান্ট্রি থেকে ওয়ার্কার তাদের কোম্পানিতে চাকরি করে। তাদের প্রায় 30,000-এর বেশি ওয়ার্কার রয়েছে এবং 50টা প্লাস কান্ট্রিতে তারা সার্ভিস প্রোভাইড করে থাকে, এবং যার ভিতরে কিন্তু এশিয়ার এই কন্টিনেন্ট থেকেও কিন্তু প্রচুর পরিমাণে লোক রয়েছে, যার ভিতরে কিন্তু আমাদের এশিয়া থেকে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার অনেক লোক এই কোম্পানিতে চাকরি করে। এখন এই কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার কোনো এজেন্সি, কোনো দালাল, কোনো থার্ড পার্টির কোনো প্রয়োজন নাই। আর বাংলাদেশ যেহেতু বর্তমানে ইটালির একটা সেফ কান্ট্রির লিস্টে চলে এসেছে, তাই আপনি চাইলেই এখন আর সেখানে অ্যাসাইলম ক্লেম করতে পারবেন না, অর্থাৎ রাজনৈতিক সুবিধাটা আপনি আর পাচ্ছেন না। তাই আপনার কাছে যদি লিগ্যাল ডকুমেন্টস না থাকে, আপনার পক্ষে ইটালিতে কিন্তু স্টে করা কোনোভাবেই সম্ভব হবে না। তাই দালালের চক্রে টাকা দিয়ে ইটালি চলে যাওয়া এবং ইটালিতে পৌঁছতে পারলেই জীবন চেঞ্জ হয়ে যাওয়া, এই চিন্তাটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এখন একটা ব্যাপার হচ্ছে, এমন কোনো ওয়েবসাইট কি আছে যেখান থেকে আমরা সরাসরি কোম্পানিগুলো পাবো? অ্যাকচুয়ালি এরকম কোনো ওয়েবসাইট থাকে না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম অনলাইন পোর্টালেই কিছু ফেক কোম্পানি থাকে এবং যেখানে অ্যাপ্লাই করলে আপনি প্রতারণার শিকার হইতে পারেন। এই কারণে আপনি সরাসরি একটা একটা করে কোম্পানি খুঁজে বের করবেন। যেমন এই একটা কোম্পানি দেখেন, এটা পরে ডট আইটি আছে, যেমন বাংলাদেশে থাকে ডট বিডি, ইটালির হচ্ছে ডট আইটি। তো এইটা থাকা মানেই কোম্পানিটা ভ্যালিড, অর্থাৎ এই কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনি কোনোভাবেই কোনো প্রতারণার শিকার হবেন না। এরকম কোম্পানি কিন্তু এই কয়টাই না, আরো অনেকগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেগুলো আমার ফেসবুক পেজে আমি প্রায় আপডেট দিয়ে দিই, আর এগুলো লিঙ্ক আমি দিয়ে দিব। এ পর্যায়ে আমাদের স্টেপ 1টা কমপ্লিট। এর পর্যায়ে হচ্ছে স্টেপ 2, জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সিভি এবং কভার লেটার। এখানে আমি যে ভাইয়ের সিভিটা দেখাচ্ছি সে বর্তমানে সৌদি আরবে আছে, ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেছে। আর এই ভাইয়ের কিন্তু একটা লম্বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে এবং সে একজন স্কিলড ওয়ার্কার, অর্থাৎ সে নন সিজনাল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। এবং এটা হচ্ছে আমার কভার লেটার স্যাম্পল। ইলেকট্রিশিয়ান হিসেবে আমি একটা কভার লেটার তৈরি করেছি। এখানে আমার কিছু ডাটা আমি দিয়েছি, কিছু আমি হাইড রেখেছি যেগুলো ভিডিওতে দেওয়া পসিবল না। এরকম একটা স্ট্রাকচারে আপনার কভার লেটার লিখতে হবে এবং কভার লেটার অবশ্যই আপনাকে 3 থেকে 4টা পয়েন্ট নিয়ে আসতে হবে। একটা হচ্ছে আপনার
আপনার পরিচয়, একটা হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে আপনি এই কোম্পানিতে কেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কেন নিজেকে ফিট মনে করতেছেন, আরেকটা হচ্ছে এন্ডিং প্যারাগ্রাফ, যেখানে আপনি একটা ইন্টারভিউ অথবা তাদের থেকে পরবর্তী কোনো ইনস্ট্রাকশন পাওয়ার জন্য একটা রিকোয়েস্ট করবেন। তো এইভাবে এই 4টা পয়েন্ট কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। যারা নিজেরা প্রসেস করতে চাচ্ছেন তারা এই ফরম্যাটটা আমার ফেসবুক পেজেও পেয়ে যেতে পারেন এবং আমার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং সেম ভাবেই আমরা যদি এগ্রিকালচার কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদেরকেও সেম একটা সিভি এবং হচ্ছে একটা কভার লেটার প্রয়োজন হবে। এটা হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে কভার লেটার। এখন কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে কি, আমি যেটা দেখাইলাম এটা হচ্ছে একটা ফার্ম। এখানে যদি অ্যাপ্লাই করতে চাই, এখানে মেইল আইডি দেওয়া আছে, সরাসরি এই মেইল থেকে কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখান থেকে আমরা আমাদের মেইলটা কপি করে নিব। এখানে আমি অ্যাপ্লিকেশনের আগে আমাদের কোম্পানির নামটা এখানে উল্লেখ করে দিলাম এবং কোম্পানির একটা শর্ট লোকেশন আমরা এখানে দিয়ে দিব। সেটার লোকেশন বা অ্যাড্রেস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং আমাদের এই কভার লেটারটাকে আমাদের এখানে পেস্ট করে দিলাম। আমার এখানে পোস্ট দেওয়া আছে এবং আমাদের এখানে মেইলটা এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে অ্যাটাচমেন্ট থেকে আমরা এখান থেকে সিভিটা অ্যাড করে দিব। সিভি অ্যাড করে সেন্ড করে দিলে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেস। বাট সবাই অ্যাপ্লাই করে সবাই চলে যাবে বিষয়টা এরকম না, কিন্তু যাদের যোগ্যতা আছে তারা কিন্তু অবশ্যই সুযোগটা পেতে পারে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।